ঈদের আগে শাড়ি ও সালোয়ার কামিজের বাজার থাকে জমজমাট, তবে এবার তার ব্যতিক্রম। পাইকারি বাজার ঘুরে দেখা যায় গত বছরের তুলনায় ব্যবসার পরিমাণ দ্বিগুণেরও বেশি কমেছে। আমদানি করা শাড়ির বাজারে রয়েছে স্থবিরতা, তবে দেশীয় সালোয়ার কামিজের বাজারে রয়েছে খানিকটা চাপ। ইফতেখার আলমের রিপোর্ট। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সারি সারি সাজানো নানা রঙের শাড়ি, বিক্রেতা সাজিয়ে আছেন পসরা, কিন্তু ক্রেতার দেখা নেই। আপনি খেয়াল করলে দেখবেন মার্কেট এখন কোনো কাস্টমারই নাই। এখন আমাদের কথা বলার সুযোগ থাকে না এই সময়টাতে, অথচ এখন আমরা সবাই বৈশা গল্প গুজব করতেছি, যে যার মতো হাঁটতে চলতেছে, কাস্টমার নাই। প্রতিবার শবে বরাতের পর থেকে আমদানি করা শাড়ির বিক্রি জমে ওঠে। 10 রমজান পর্যন্ত পাইকারি কেনাবেচা চলে বেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারদের চাপে ব্যস্ত সময় পার করতেন ঢাকার পাইকারি শাড়ির মার্কেটগুলো। তবে এবার পুরোপুরি ব্যতিক্রম। পাইকারের দেখা নেই বাজারগুলোয়, ফলে বাণিজ্যে দেখা দিয়েছে মন্দা। মার্কেটগুলো গত বছর এবার একটু কম গেছে, কারণ এই যে মাঝখানে অনেক বন্ধ টন্ধ গেল, এই কারণে একটু বিক্রিটা কম হয়েছে। ঈদ ঘিরে ২৫,০০০ কোটি টাকার কাপড়ের বাজারে শাড়ির চাহিদাটাও বেশ। আমদানি করা শাড়ির প্রতি সাধারণের আগ্রহ থাকলেও এবার নির্বাচনের পর দেখা দেয় ভাটা। তাতে পুঁজি উঠে আসা নিয়েও রয়েছে শঙ্কা। কাস্টমারের সাথে আমরা বসে থাকার সুযোগ পাইতাম না, বাট এখন আমাদের অতটুকু সময় নাই। ঠিক আছে, আমরা সারাদিনে বসে থাকতে খুব বাজারটা বলা চলে খুবই মন্দা। আমরা চিন্তা করতেছি হয়তোবা আমাদের চিন্তা চেতনা থেকে যে বেতন বোনাস হলে পরে হয়তো বেচা কিনা লাগবে, পাইকাররা আবার কামব্যাক করবে। তবে কিছুটা ব্যতিক্রম দেশীয় সালোয়ার কামিজের বাজারে। শবে বরাতের পর বিক্রি কিছুটা বাড়লেও বছর ব্যবধানে কমেছে। বিক্রেতারা জানালেন এবারের বিক্রি নিয়ে শঙ্কা কাজ করছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি, লম্বা সময় স্কুল বন্ধ আর অর্থনৈতিক কারণে হয়তোবা ব্যবসায় দেখা দিয়েছে মন্দা। রমজানের 10 রমজান শেষ, এখন পাইকারি ব্যবসা খুবই কম হবে, খুচরা বাজারের ব্যবসা মোটামুটি ভালো হবে। নির্বাচনের পরে কোনোই বিক্রি নাই। এখন তো একেবারে এই যে আপনারা দেখতে পারতেছেন মার্কেটে কোনো কাস্টমার নাই। আমরা আসলে স্টাফ বা দোকান ভাড়া এগুলো দিতেই এখন হতাশ। সব মিলিয়ে এবার ঈদে বেশ কিছু খাতে মন্দাভাব নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।